ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতে মানবাধিকার সংগঠনের ডেঙ্গু প্রতিরোধে যে অ্যাপ্রুভাল দিয়েছিলেন সেই বিষয়ে মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি দীপঙ্কর মহাশয় প্রধানের মুখোমুখি হলেন এবং কি বললেন মাননীয় প্রধান এবং তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতে সভাপতি, শুনুন সাংবাদিকের মুখোমুখি। তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে যে অ্যাপ্রুভাল করা হয়েছে সেই ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা পদক্ষেপ নিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দেখেছি, আমাদের টিম পাঠিয়েছি, টিমে গিয়ে ওদের দেখাশোনা করেছে। তারপর আপনার ওই যেখানে জল জমেছিল সেখানে আপনার ব্লিচিং পাউডার দিয়েছে, স্প্রে করেছে। আর আমরা এইসব মানে একটু সেবা করার জন্যে হরলিক্স, আপেল, বেদানা, কমলা লেবু এসবগুলো দিয়েছি, মুসুরি এসব করছি। আপনার নাম? আমার নাম কমিনা দেবী। ডেজিগনেশন? আমি তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ। আপনি তো তেঁতুলিয়া পঞ্চায়েতের সভাপতি। হ্যাঁ, সামনে 2023 শেষ, 2024 মানুষকে এবং জনগণকে এবং ভোটারকে কি বার্তা দিতে চান? 2023 শেষের মুহূর্তে 24-এর শুভেচ্ছা জানাবো প্রত্যেককে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলায় সার্বিকভাবে উন্নয়ন করছে, সমস্ত ধর্ম বর্ণ গরিব বড় লোক সকলের ক্ষেত্রে যেভাবে সার্বিক উন্নয়ন করছে, সেই উন্নয়নের বার্তা অটোমেটিকলিভাবে প্রত্যেকটা সাধারণ মানুষ এবং ভোটারদের কাছে পৌঁছে গেছে। এর উন্নয়ন অতুলনীয় উন্নয়ন। বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এরকম উন্নয়ন করতে পারেনি। রাস্তাঘাট থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যত রকমের প্রকল্প আছে সমস্তটা জনকল্যাণকর প্রকল্প এবং জনমুখী প্রকল্প, এটা প্রত্যেকে আমরা জানি। তা সত্ত্বেও 23 যেভাবে সুন্দরভাবে কাটলো, আগামী 24 সালে যাবে সাধারণ মানুষকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তেঁতুলিয়া পঞ্চায়েতের তরফ থেকে তেঁতুলিয়া পঞ্চায়েত এলাকা সমস্ত জনগণ, সমস্ত ভোটার সকলকে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা তেঁতুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে সবুজ শুভেচ্ছা জানাবো এবং আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের সুস্থতা কামনা করব এবং পঞ্চায়েত থেকে সমস্ত ধরনের মানুষের যত রকম উন্নয়ন করা দরকার সমস্ত করব। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পঞ্চায়েত এলাকা থেকে ডেঙ্গুর যে প্রকল্প এসেছিল সেই ডেঙ্গু প্রকল্প অনুযায়ী আমাদের এই পঞ্চায়েত এলাকায় মোটামুটি স্বাস্থ্যকেন্দ্রের লিস্ট অনুযায়ী 17খানা ধরা পড়েছিল। সেই 17খানাকে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একটা করে মশারি দিয়েছি। তাদের ডেঙ্গু হওয়ার কারণে শারীরিক অবক্ষয় ঘটেছিল, তার একটু উন্নতি করার জন্য তাদেরকে স্বাস্থ্যকর খাদ্য, যেমন ভিটামিন খাদ্য যেগুলোকে বলা হয় ফলমূল বা হরলিক্স, আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং যারা ডেঙ্গুর কবলে পড়বে বলে মনে হচ্ছিল তাদেরকেও আমরা সচেতন থাকতে বলেছি এবং তাদের চারিপাশে যে আবর্জনা নোংরা ছিল সেগুলোকে আমরা পরিষ্কার করেছি। আমাদের পঞ্চায়েতের টিম গিয়েছিল, যারা ডেঙ্গুর সঙ্গে যুক্ত আছে সেই টিম গিয়েছিল, আমাদের প্রধান গিয়েছিল, আমাদের সঞ্চালকরা গিয়েছিল, আমাদের 26টা মেম্বার জনপ্রতিনিধি আমাদের এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষে সকলেই পূর্ণ সহযোগিতা করেছে এবং নিজ নিজ সংসদে সেগুলো করার প্রাণপণ চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ একটু ভালো থাকে, একটু সুস্থ থাকে। সেই কামনায় তেঁতুলিয়া পঞ্চায়েত অবশ্যই তাদের পাশে আছে এবং তেঁতুলিয়া পঞ্চায়েত সবসময় মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, এলাকার উন্নয়নের জন্য লাইট, হাইমাক্স লাইট যেগুলো আছে আমরা জেলা পরিষদের দাবি করেছি, পঞ্চায়েত সমিতিকে করেছি, আমাদের পঞ্চায়েত তরফ থেকে যে ছোটো লাইট পায় সেগুলো আমরা করছি। ইতিমধ্যে কয়েকটা সংসদে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমাদের স্বাস্থ্যকর যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের ক্ষেত্রে আমরা
খুবই মানে গুরুত্ব সহকারে তেঁতুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে দেখার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম আশরাফুল আলম, ডিজিনেশন? ডিজিনেশন আমি তেঁতুলিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং প্রাক্তন স্বাস্থ্য কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদ জেলা ব্লক। আমাদের 24 সালের যে লোকসভা ভোট, সেই ভোটে আমরা ঐক্যবদ্ধভাবে তেঁতুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে আশা করছি যথেষ্ট পরিমাণে তৃণমূল পক্ষে দেওয়ার চেষ্টা করব। অটোমেটিকলি হবে, কেননা মুখ্যমন্ত্রী যে কাজ করেছে সেই কাজের নিরিখে সাধারণ মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে। বিগত পঞ্চায়েতে দেখেছেন, লোকসভাতেও তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ। আমরা এসেছি মুর্শিদাবাদ পিএস এর আন্ডারে তেঁতুলিয়া অঞ্চলে যে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সকল পঞ্চায়েত এবং পৌরসভাকে ডেঙ্গুর বিষয়ে, ডেঙ্গুর প্রতিবাদে তারা অ্যাপ্রুভাল করেছিল। সেই বিষয়ে আমরা তেঁতুলিয়া পঞ্চায়েতে যে প্রধান মাননীয় আছেন তার মুখ থেকে আমরা যে ডেঙ্গুর বিষয়ে তিনি তুলে ধরলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা তেঁতুলিয়া অঞ্চলের যে পঞ্চায়েত সভাপতি আছে আমাদের যে সভাপতি, তার বক্তব্য আপনারা শুনলেন। মুর্শিদাবাদ থেকে দীপক করের রিপোর্ট, রিয়া নিউজ।